তোমাদের শুভ আর আগে শুভ নেই গো। ধাক্কা খেতে খেতে তোমাদের শুভ বোধহয় এতদিনে একটু মানুষ হয়েছে। আমি ক্ষমা চেয়ে নেব, আমি ভূমির কাছে ক্ষমা চেয়ে নেব। আমি যার যার সঙ্গে অন্যায় করেছি সবার কাছে ক্ষমা চেয়ে নেব। শুধু শুধু পারবো না, শুধু পারবো না একজনের কাছে ক্ষমা চাইতে। অমূর্ত একটু সুযোগ আমায় দিল না, এভাবে প্রতিশোধ নিল। আমার অপমানের এরকম প্রতিশোধ নিয়ে চলে গেল। আবার আবার তুমি এসব কথা বলছো? জানেন মা, সারা রাত ঘুমোতে পারে না, পায়চারি করে আর কি সব আবোল তাবোল বলে চলে। শুভ, তুই তো এসব করলে পাগল হয়ে যাবি রে। আমার এখন কি মনে হয় জানো মা? মনে হয় যে রেসা দিয়ে যদি খারাপ দিনগুলোকে মুছে দিয়ে আবার আগের সেই পুরনো দিনগুলোকে ফিরিয়ে আনতে পারতাম, তাহলে তো সব আবার নতুন করে তৈরি করে নিতে পারতাম। কিন্তু তা তো আর কখনো হবে না, কোনো দিনও হবে না। বাবা, কেঁদো না বাবা, কেঁদো না। তোমাকে তো চিরকাল রাগ করতে দেখেছি, শক্ত থাকতে দেখেছি। তোমার মতো শক্ত মনের মানুষ যদি এভাবে ভেঙে পড়ে, এভাবে কান্নাকাটি করে, তাহলে যারা সেটা দেখছে তাদের ক্ষেত্রে কষ্ট হয়, তবে বুঝতে পারো না বাবা। তোর বাবাকে সামলা, সামলা তোর বাবাকে। আমি আর পারছি না। আমি আর এই কান্নাকাটির মধ্যে থাকতে পারছি না। এরকম যদি চলতে থাকে আমি বাড়ি ছেড়ে চলে যাব, থাকবো না আমি। যতই রাগ হোক, যাই হোক না কেন, আমি বাড়ি ছেড়ে কোনোদিন যাওয়ার কথা ভাবিনি। এবার আমি বাড়ি ছেড়ে যাওয়ার অভ্যেস তৈরি করবো। আমি আর পাচ্ছি না। সামলা তুই নীল। বাবা, ও বাবা, বাবা ভেঙে পড়ো না এভাবে। বাবা, যা হয়ে গেছে হয়ে গেছে। যা পারোনি তার উপর তো কোনো হাত নেই। যা পারো সেটা দেখো বাবা। বাবা, এখনো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু। তুমি শক্ত হাতে হাল ধরলে আমাদের এই ভেঙে যাওয়া সংসার আবার নতুন করে খুলে হবে। হ্যাঁ বাবা, সেটা তুমি মানো তো? পারছি না, পারছি না শক্ত হতে নীল, পারছি না শক্ত হতে। বাবা, তোমাকে পারতেই হবে। তুমি পারবে বাবা। আর তুমি যাতে পারো সেজন্য আমরা সবাই তোমাকে সাপোর্ট করব। হ্যাঁ বাবা, আমরা সবাই তোমাকে সাপোর্ট করব। কি বললি? সবাই সাপোর্ট করবে? হ্যাঁ বাবা। কাজল সাপোর্ট করবে? হ্যাঁ, কাজল সাপোর্ট করবে আমাকে? ও আমাকে ক্ষমা করবে? আমার দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাবে না কাজল?
চলে যাবে না কাজল। বাবা, ও বাবা, এতে দিনে এই চিনলে তো বড়ছি ওকে? এই চিনলে আমাকে এতদিনে? ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিস। অনেক অন্যায় করেছি, বিশ্বাস কর তোর উপর সত্যি অনেক অন্যায় করেছি। এটা ভেবে অন্যায় করেছি যে সত্যি তুই আমার ছেলের যোগ্য না। কিন্তু বিশ্বাস কর আজকে বুঝেছি যে বাইরের যোগ্যতা দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আসল যোগ্যতা তো ভেতরে, যোগ্যতার মাপকাঠি হয় ভেতরে। শিক্ষাটা ভেতরের শিক্ষাটাই তো আসল। বাইরের শিক্ষা দিয়ে কি হয়? কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না বাইরের শিক্ষা দিয়ে। শুধু ওকে ক্ষমা করলেই হবে? আমাকেও তো ক্ষমা করতে হবে, তা না হলে আমি তো এই বাড়িতে থাকতে পারবো না। কি হচ্ছে কি মা এগুলো? তখন থেকে যা মুখে আসছে তোমরা তাই বলে যাচ্ছ। এরকম করলে কিন্তু ও খুব বকবো তোমাদের। তাই কর মা, তাই কর। এখন থেকে বাকি জীবনটা কড়া শাসনে রাখতো মা। দুষ্টু ছেলে মেয়ে মায়ের শাসন ছাড়া আর কিসে জব্দ হয় বলতো? আর কিসে জব্দ হয়? বাবা, এবার আমার লেট হয়ে যাচ্ছে। এবার কিন্তু অফিসে দৌড়াতে হবে আমাকে। কিন্তু তোমরা যদি এভাবে কান্নাকাটি করো তাহলে আমি অফিসে কি কাজটা কি করে করবো বাবা? কাজল, ছেলেটা বাইরে বেরোচ্ছে, তুমি ওকে খেতে দিয়েছো তো? অফিসে লাঞ্চ করবে বলেছে, ও ব্রেকফাস্ট করে দিয়েছি সোনা ঠাম্মা। কেন অফিসে খাবি কেন রে? এভাবে যদি বাড়িতে তোরা না খাস তাহলে তো সব রান্না বান্না বন্ধ করে দিতে হবে। সেদ্ধ ভাত খেয়ে তো চলছে এতদিন, ছেলেপুলেগুলোর শরীর কি ভালো থাকবে তে? শোনো কাজল, শোক নিয়ে চিরকাল বেঁচে থাকা যায় না। শোককে ভেতরে রেখে ওই স্বাভাবিক জীবনে চলে আসতে হয়, ফিরতে হয়। তা না হলে কারোর জন্যই বেঁচে থাকাটা সুখের হয় না মা। শোনো, আমি বলছি কাল থেকে এখানে আবার আগের মতো বাজার হাট হবে। আগের মতো তুমি খাবারের ব্যবস্থা করো, হ্যাঁ? মনে থাকবে তোমার? বাজার এনে দিলে তো ওর কোনো অসুবিধা নেই, কেউ তো বাজারেই যেতে চাইছে না। অশুভ, শোনো, কাল থেকে তুমি আগের মতো বাজারে যাবে, বাড়িতে রান্না বাড়া হবে আগের মতো। মা আর তো বাজার করতে ইচ্ছে করবে না মা। আমার ফুলের মতো বোনটা আর তো মাছটা খেতে পারবে না। আমার মেয়ের বয়সী মেয়ে ভূমি, তারও তো মাছ চলবে না। তাহলে মা আমি কার জন্য বাজার করব বলো তো? মা তুমি অন্তত এটুকু রাজি করো। মা আমার বোনটা তো কত কিচ্ছু খায় না, কত কিছুই খায় না। ওকে খাওয়ার জন্য অন্তত রাজিটুকু করাও মা, একটু যাতে কিছু খায় সেটুকু। বাজে